أشهد أن سيدنا وحبيبنا مولانا محمد আমাদের সামনে উপস্থিত মাহফিলের প্রধান আলোচক খালিদ হাসান, মাহফিলের প্রধান অতিথি, মাহফিলের সভাপতি ইত্যাদি। আমার আজকের আলোচনা করার বিষয়বস্তু কিয়ামতের আলামত সম্পর্কে এবং কিয়ামতের দিন কি কি হবে এই সম্পর্কে আজকে আমার আলোচনা করার কথা আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এই 10টি আলামত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তার ভিতর থেকে আমি 3টি বলছি। 1 নাম্বার দাজ্জাল, 2 নাম্বার ইমাম মাহদির আগমন, 3 নাম্বার ঈসা আলাইহিস সালাম। এই 3টি আলামত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। আর সেই কিয়ামতের ভয়াবহ অবস্থা এমন হবে, সেদিন একে অপরকে দেখে দৌড় দিয়ে পালাবে, মা ছেলেকে দেখে দৌড় দিয়ে পালাবে, বাবা তার কন্যাকে দেখে দৌড় দিয়ে পালাবে। কিন্তু সেই কিয়ামতের ভয়াবহ মুহূর্তে ভাই ও বোনের দেখা হবে না। সেই কিয়ামতের দিন একে অপর দৌড় দিয়ে পালাবে দেখে কেন জানেন? তারা ভাববে যে সে আমার কাছে আসার সাথে সাথে আমার নেকি বা আমার সওয়াব নিয়ে নেবে। সে একটি সওয়াব নেওয়ার জন্য এদিক ওদিক ছুটে যাবে, কিন্তু কেউ কাউকে সওয়াব দিবে না। সেদিন সব ফেরেশতাগুলো একটি প্রাচীর তৈরি করবে গোল একটি বড় জায়গায়। সেই বড় জায়গার ভিতরে মানুষগুলো ছুটাছুটি করবে একটি মাত্র সওয়াবের জন্য। এদিক থেকে ওদিক কত ভয়াবহ অবস্থা হবে সেদিন। সেদিন মানুষ ছুটাছুটি করবে। তার 50 বছর পর আল্লাহ তার আরশ নিয়ে সেইখানে উপস্থিত হবে। তারপরে সেই বিচার হবে। সেদিন ভাবে আপনার চোখের সামনে কতজনকে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। সেই দিনের ভয়াবহ অবস্থার কথা মনে করেন এবং আল্লাহকে স্মরণ করেন। একবার আল্লাহকে ভয় করে দেখেন, মনে কি শান্তি লাগে। একবার নামাজ আদায় করে দেখেন, আল্লাহর উপর বিশ্বাস করেন, অনেক প্রশান্ত হবে আপনার মন। সেই কিয়ামতের ভয়াবহ অবস্থার কথা একবার স্মরণ করেন। একবার মানুষ সেদিন কত অসহায় হয়ে যাবে। সেদিন বিচারের দিন তার চোখের সামনে কত মানুষকে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। সেই সময় আপনার যখন সময় আসবে আপনার বিচারের, সেই সময় মনে করেন যে আপনার বিচার হয়ে গেছে, আপনাকে এখন জাহান্নামে দেওয়া হবে। সেই সময় আপনার কেমন লাগবে? এই কারণে আল্লাহকে ভয় করেন, কিয়ামতের কথা স্মরণ করেন, নামাজ আদায় করেন, রোজা পালন করেন, মানুষের সাথে খারাপ ব্যবহার কখনো করবেন না। আল্লাহ বলেন, যেই মা বাবার সাথে খারাপ ব্যবহার করে সেই কোনোদিন জান্নাত লাভ করতে পারবে না। এই কারণে ভাই, মা বাবার মনে কষ্ট দিয়ে না। মা বাবা যদি একবার কষ্ট পায়, আপনাকে যদি একবার অভিশাপ দেয়, সেই অভিশাপ থেকে কিন্তু আপনি আখিরাতের দিন পার হতে পারবেন না। সে একটা অভিশাপের কারণে। মা বাবার দোয়া আপনাকে খারাপ দোয়া করুক আর ভালো দোয়া করুক, যেটাই করুক একটা রাস্তায় লাগিয়ে দেবে। সেদিন আখিরাতের দিন আপনি পারবেন না, পার হতে পারবেন না আপনি মায়ের সেই বদদোয়ার কারণে। এই জন্য ভাই, মায়ের বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না কখনো। সে কিয়ামতের দিন ভাবেন যে মা বাবার সেই অভিশাপের জন্য আপনি পার হতে পারবেন না। তাই কিয়ামতের কথা স্মরণ করুন, আল্লাহকে দেখে ভয় করুন, নামাজ আদায় করুন, রোজা পালন করুন, মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না। আর মা বাবার কথা তো বলার মতো, মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। তো সেই কঠিন মুহূর্তে আপনার সময় আসলো, আপনার এখন বিচার করা হচ্ছে। আপনার সব বিচার করার পরে আল্লাহ বলছেন যে ওকে জান্নাতে নিয়ে যাও। কেন? কারণ এবং আপনি আল্লাহকে প্রশ্ন করবেন যে কেন আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে? আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিলেন কেন? আল্লাহ বলছেন যে তুমি প্রতিদিন জান্নাতে যাওয়ার দোয়া করতে এবং প্রতিদিন তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া করতে। সেই কারণে আজকে আল্লাহ আমি তোমাকে মাফ করে দিলাম, এই কারণে তোমাকে আমি জান্নাত দান করলাম। তো আর আরেকটা কথা বলি কবরের আযাব সম্পর্কে। কবরে যখন আপনি চলে
সেই সময়তে আজাব হবে। মানুষ বলে যে, বিশেষ করে মহিলা মানুষরা বেশি বলে যে আমি মরে গেলে ভালো হতো, আমি মরে গেলে ভালো হতো। আচ্ছা, আপনি মরে গেলেন, আপনি কবরে গেলেন, আপনার কবরে আজাব শুরু হলো, সে সময় আপনি কি বলবেন? যে আখিরাতের দিন আসলে ভালো হতো? আখিরাতের দিন তো আরো ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের দিন। তাহলে সেই বিচার করতে তো আরো ভয়াবহ অবস্থা হবে। আপনি কিসের সাহায্য বলেন যে আমি মরে গেলে ভালো হতো? আরে যে গীবত, এই মানুষের এক কথা আরেক কথা লাগানো, এটাকে গীবত বলে, পরনিন্দা। মানে মানুষের একটা কথা কারো অনুপস্থিতিতে বলাকে পরনিন্দা বলে। এই পরনিন্দা বা গীবত করা যাবে না। গীবতের কারণে মানুষ কোনো বাপ পাবে না। এই গীবত করার জন্য মানুষ কোনো বাপ পাবে না। কারণ অনুপস্থিতিতে আপনি তার লাগে খারাপ কথা বলবেন কেন? আপনার কি লাভ হয় বলেন? আপনাকে কি পরবর্তী মানুষকে আপনাকে টাকা দেয় যে আমাকে বলো? দেয় না। আপনার কি লাভ হয়? বরঞ্চ আপনার গুনাহ হয়, আপনি জান্নাতে যেতে পারেন না। তাহলে আপনার কি দরকার অপরের নামে গীবত করা? আর এই যে কবরের আজাব সম্পর্কে যেটা বলছিলাম, কবরের আজাব এতটাই ভয়াবহ হবে। আপনি বলছেন মারা গেলে ভালো হতো, কবরের আজাব জানেন? কবরের আজাব প্রচুর ভয়ঙ্কর। সেই সময় আপনাকে এক পাশের কাঠি আরেক পাশে চাপ দিবে, বাম পাশের হাড় আপনার ডান পাশে চলে যাবে, ডান পাশের হাড় বাম পাশে চলে যাবে। সেই ভয়াবহ অবস্থা একবার খেয়াল করে দেখুন, একবার করে ভাবনা করে দেখুন যে কেমন ভয়। সেই জায়গাতে কত কষ্টকর একটা অবস্থা। আর আপনি সেই পৃথিবীতে এসে আপনি মানুষের নামে গীবত করেন, আপনি মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন, আপনি আল্লাহকে ভয় পান না, আপনি নামাজ পড়েন না। কি সাহসে আপনি এগুলো করেন না? সেই কিয়ামতের দিন এবং সেই কবরের আজাব একবার ভেবে দেখুন যে কেমন ভয়ঙ্কর। সেদিন আপনাকে এসে মানে কবরের আজাবের সময় আপনাকে এসে বাঁচাবে একজন পাখি। কি কারণে? সূরা মুল যে আপনি পড়তে পারেন না, আপনি প্রতিদিন রাতে ঘুমানোর সময় একটা সূরা মুল শুনে নেবেন। কবরের আজাবের যে ভয়াবহ মুহূর্ত, সেই মুহূর্তে আপনাকে একটি বড় পাখি এসে আপনাকে বাঁচাবে। এর জন্য ভাই, আপনারা কেউ মানুষের সাথে বা মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন না, আল্লাহকে ভয় করেন, কিয়ামতের কথা স্মরণ করে। আপনার নাম যদি একবার চলে আসে জাহান্নামীদের পথে, তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, আপনার ছেলে কিছু করা থাকবে না। আমি বললাম যে মানুষ বলে যে আমি মরে গেলে ভালো হতো, মরে যাওয়ার পর কবরের আজাব সহ্য করবে কি বলবে? কবরে যাওয়ার পর বলবে যে আমি আখিরাতের দিন বা কিয়ামতের দিন ভালো হবে? এটা কিন্তু কেউ বলবে না। এই কারণ কিসের জন্য? তাহলে এখন মানুষ বলে যে মরে গেলে ভালো হতো। ভাই, একবার কিয়ামতের কথা স্মরণ করেন, আল্লাহকে ভয় করেন, আর আল্লাহর কাছে মাপ চান। প্রতিদিন রাত্রে আল্লাহর কাছে আপনি ভয় চান, এবারে আল্লাহর কাছ থেকে আপনি ক্ষমা প্রার্থনা করেন। প্রতিদিন রাত্রে মনে করেন যে আপনি একাই ঘুমান, লাইটটা বন্ধ থাকে রাত্রে, রাত্রে বেলা ঘুমাতে থাকতেন, ঘুরতে যায়, সেই সময় হঠাৎ মনটা ভারী হয়ে যায়, সে সময় একা একা চোখ দিয়ে পানি বের হয়ে যায়। সে সময় আপনি ভাববেন যে আল্লাহ আপনাকে ডাকছে, আল্লাহ আপনার সাথে কথা বলবে। সেই সময়টা উঠে একটু নামাজ পড়েন, আল্লাহর সাথে আল্লাহর কথা স্মরণ করেন, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ নিজেই জিজ্ঞেস করে এসে বলেন যে বান্দা উঠো, তুমি আমার সাথে কথা বলো। সেই সময় আল্লাহ মাপ করবে, আল্লাহ থেকে মাপ চান। কিয়ামতের কথা একবার স্মরণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।